চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কথা মানে আপনাদের শুনাইতেছে। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাক, আমি আল্লাহ আসমান থেকে যে পানিটা তোমার জন্য দেই, আসমান থেকে যে পানিটা দুনিয়ার জমিনে ফেলায় দেই, এই পানিটা আমি আল্লাহ বা বরকত হিসাবে আমি পাঠায়া দে। কেননা আসমান থেকে আসমানের কথা যখন জবানে আইসা গেছে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবো। 4টা নাম্বার পয়েন্ট আমরা শিখে যাব। একটু চিন্তাদায়ক কিছু কথা আপনারা শুনে যান, কি নিয়ে চিন্তা করবেন। আল্লাহ আসমান থেকে পানি দিল জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে পানি পড়ার পর ক্ষেত কৃষি করা শুরু করে দিলেন। এ মুসলমান, অনেক মানুষ আপনারা আছেন, এই পানি যে পড়ে এই পানির প্রতি আল্লাহ যে দিয়েছে বিশ্বাস রাখেন না। অনেক মানুষ আছেন এই পানি দিয়া যে ক্ষেত কৃষি হয় এটার উপরে আপনার ভরসা নাই। ভরসা হলো ওষুধের উপরে, ভরসা হলো সারের উপরে, ভরসা হলো মেডিসিনের উপরে। কিছু হইতেই ক্ষেতের মধ্যে সাথে সাথে মেডিসিন দোকানে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওয়া আনজালা, আমি আসমান থেকে যেটা নাজিল করি, মিনাস সামা, আসমান থাইকা, সামা মানে আসমান। আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেটা নাজিল করি, আসমান থেকে দিয়া দেই যেটা মা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আনজালা মিনাস সামাই মাআন, মাআন মানে পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান থেকে আমি আল্লাহ যেই পানি দিয়া দেই, বান্দা যদি আমার প্রতি ভরসা রাখতো, বান্দা যদি আমার প্রতি ইয়াকিন রাখতো, বিশ্বাস রাখা দিত, এমন একটা সময় আছিল যেমন এই যে আমাদের আবু বকর স্যার এখানে বসে রয়েছেন, তিনাদের অবস্থায় কিংবা তো তিনার আব্বাদের অবস্থার মধ্যে সার মেডিসিন ওষুধ নির্মাণ হয় নাই। কি কোন মুরব্বীরা এখানে আছেন, হয়েছিল দেবে ওই টাইমে, আজকের থেকে ধরেন 30, 40, 50 বছর আগে, ওই টাইমে সার নামে কোনো বস্তু আছিল? মেডিসিন নামে কোনো বস্তু আছিল? কোনো বস্তুই ছিল না। ওই টাইমের মধ্যে মানুষে ক্ষেতের মধ্যে কাজ করত, ক্ষেত চাষ করার পর বিচি লাগাইয়া দিত, গোটা লাগাইয়া দিত, লাগাইয়া দেওয়ার পর রাত্রে এসে ঘুমাইয়া দিত আর বলতো আল্লাহ এই বিচিটারে উঠাইয়া আপনি গাছ হিসাবে পরিণত করে দিতে পারেন। ভরসা আল্লাহর উপরে করতো, আল্লাহ আপনি সব পারেন। কথাই কথাই একটা কথা বলতো, আল্লাহ যদি আমার ক্ষেতটারে ভালো করে উঠাইয়া দেয় তাহলে আমার ঘরের মধ্যে কিছু খাবার আইসা যাবে। আল্লাহ যদি আমার ক্ষেত্রে ভালো করে দেয় তাহলে কিছু একটা টাকা হাতে আইসা যাবে। এখন আমাদের মানুষ বলে যদি ভালো করে নিয়মত সার না দেও তাহলে ক্ষেত হবে না। উল্টা হয়েছে না যদি কর? এখন মানুষ বলে নিয়মত যদি মেডিসিন ক্ষেতের মধ্যে না দেও তাহলে ক্ষেত তো হবে না, হবে না, হবে না। কেন জানোনি? আল্লাহরে বিশ্বাস করা বন্ধ করে দিছে, ভরসা করা বন্ধ করে দিছে। এই জন্য আল্লাহ বলে যা যা, যে পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেতের মধ্যে ক্ষেত হিসাবে আমি উগাইয়া দিতাম। ভরসা যখন ওষুধের উপরে করলি, ভরসা যখন সারের উপরে করলি, ভরসা যখন মেডিসিনের উপরে করলি, দেখবো এই মেডিসিনে তোর ক্ষেতের ভালো করে দিতে পারে। অনেক মানুষে ক্ষেত কৃষি করার পর আবার উল্টা লস হয়। আপনারা শুনছেন এমন মানুষ, উল্টা আবার লস হয়ে যায়। কেন লস হয়ে যান জানেননি? আল্লাহ যে 4 নম্বর পারার মধ্যে সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমার মুমিন বান্দারা আমার প্রতি ভরসা রাখে। এই ভরসা তো আমার নাই, আপনার নাই। আল্লাহ 4 নম্বর পারার মধ্যে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতের মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। 6 নম্বর পারার মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমার মুমিন বান্দা আমার প্রতি ভরসা রাখে। 10 নম্বর পারার মধ্যে সূরা তাওবার মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। 13 নম্বর পারার মধ্যে সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আবার 26 নম্বর পারার মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আবার 28 নম্বর পারার মধ্যে আল্লাহ ডেকে ডেকে বলে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। একটা কথা অনেক জায়গার মধ্যে কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেন আল্লাহ এতবার বললো? আল্লাহ এটা দিয়া তাকিদ বুঝাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়া গুরুত্ব বুঝাইছে। এতবার কেন বললাম জানো নি? আমার মুমিন বান্দারা আমার প্রতি ভরসা রাখে। এখন বান্দারা আল্লাহর প্রতি ভরসা রাখা বন্ধ করে দিছে।
যখন বিপদে পড়ে বলে ডাক্তার আপনি যত টাকা লাগে সব দিয়ে দিব, আপনি আমার ছেলেটারে ভালো করে দেন। একবারও বলেন আল্লাহ আমার ছেলেটারে ডাক্তারের ঘরে নিয়ে আসলাম, আপনি ওষুধ আর মেডিসিনের ওসিলা আমার সন্তানটারে ভালো করে দেন? কেউ বলে না। ডাক্তারের ঘরে নিয়ে যায়, প্রেগন্যান্সি, সন্তান করে হয় না, ডক্টরের ঘরে নিয়ে গেছে, বলে নরমাল নরমাল লাগবে, যত টাকা আছে সব দিয়া দেন, কিন্তু আমার স্ত্রীটারে নরমাল করে দেওয়া লাগবে। যেই টাইমে ডাক্তারের ঘরে গিয়া বলে যত টাকা আছে সব দিয়া দিব, আপনি চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদিও তার নরমালের সময় রাখা দিয়েছিল, ডাক্তারে বলে চান্স পাইলাম আর তো নরমাল করা যাবে না, সাথে সাথে সিজার করে দেয়। আছে না নাই? চলে কেন সিজার করে জানেননি? এই যে বললো যত টাকা লাগলে দিয়া দিব, বলে নরমাল তো করার তো টাইম আছে, আল্লাহর তরফ থেকে রাস্তা হয়ে যায়। না হলে সন্তান এমন কোন মানুষ নাই, এমন কোন ডক্টর নাই, আল্লাহ যদি তার টাইম না বানাইতো তাহলে সন্তান হইতো। টাইম আছে, টাইম হইলে গড়েই হয়ে যাবে, কিন্তু ডক্টরের প্রসেস আজকালের জামানা হিসাবে করা লাগে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে কথাগুলা। আজকে বাস্তব কিছুগুলা কথা যখন জবানে এসে গেছে বইলা যায়, কোরআনুল কারীমের মধ্যে এই বাস্তব কথাগুলা মিলে কি মিলে না? জোরে বলেন, আরো জোরে বলেন, মিলে কি মিলে না? বাস্তব কথাগুলা যদি আপনারা বুঝতেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, ভরসা ডক্টরের উপরে করে, আল্লাহর উপরে করে না। ভরসা মানুষ মানুষের কাছে করে, আল্লাহর প্রতি করে না। বলে আমি যদি বিপদে পড়ে যাই তুই আমার 10,000 টাকা দিয়ে চলাইস, আল্লাহ বলে যা যা, সেই যদি চলার ভিতরে বিপদ ফালাই দেয়, এরপরে আপনি বিপদে পড়ে যান, 10,000 প্রয়োজন হয়ে যায়। আপনি যদি একটা বার বলতেন আল্লাহ অমুক জায়গার মধ্যে যাইতেছি, আপদ বিপদ থেকে আপনি আমার বাঁচায় লাইবেন, আল্লাহ বলে ভরসা আমার উপরে করলে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার প্রতি ভরসা কইরা আমার কাছে চাইলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট কাফি হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আমারে যদি ভরসা করে, আমার প্রতি যদি চাই, আমার প্রতি যদি ইরাদা করে আমার কাছে বলে, অন্য কারো কাছে না বলে, তাহলে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট কাফি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি একেবারে নরমালে আওয়াজকে জুড়ে না দিয়া শর্টকাট একেবারে আপনারা নিয়ে মতলবান কিছু একটা কথা বইলা যায়, ভালো করে শুনবেন। এখন আমি বুঝ জ্বালাইছি, আমরা যে কথাগুলো বুঝতেছি আপনারা বলতেছি, আল্লাহ বলাইতেছে, আপনারা ইম্পর্টেন্ট মনে করছেন না? বলেন, সুর সার চিৎকার আর হাই হুরুস্তুল তো অনেক হয়েছে নাকি বলেন? আজকে কিছু একটা কথা আপনারা বুঝা যান। জীবনে অনেক বয়ান শুনলাম, জীবনে অনেক বয়ান করলাম, আজকে শেষ বয়ান মনে করিয়া, আজকে শেষ বয়ান করতেছি মনে করিয়া, আজকে শেষ বয়ান শুনতেছেন মনে করিয়া, আজকে কয়েকটা কথা শুই না দেন। অনেক ওলামা ইকরাম বুদ্ধিজীবী এখানে বসে রয়েছে, কিছু একটা কথা আজকে বাস্তব কিছু একটা কথা বইলা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আমি আল্লাহ আসমান থেকে যেটা দেয়, যে পানিটা দিয়ে দেয়, যেহেতু পানির কথা ছিল, আমি আল্লাহ আসমান থেকে যে পানিটা দিয়ে দেয়, এই পানি দিয়ে আপনারা যে ক্ষেত করেন, কৃষি করেন, গোটা লাগাইয়া দেন, রাত্রে গিয়ে আপনি গোটা লাগাইয়া ঘুমাইলেন, বিচি লাগাইয়া আপনি ঘুমাইয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাগরে মাছের ওখানে খাওয়াইলো, পৃথিবীর মধ্যে যত মখলুকাত সবাইরে দেখলো, সবাইরে অক্সিজেন দিল, সবাইরে চোখ দিয়া দেখাইলো, আবার সবাইরে ঘুম পাতায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, সারা রাত আপনি সব পাওয়ার পর আপনি ছোট্ট একটা বিচি আর গোটা যে জমিনের মধ্যে লাগাই আসছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ছোট বিচিটারেও আল্লাহ বইলা যায় নাই। কোন সুবহানাল্লাহ। বিকালে লাগায় রাত্রে ঘুমাইলেন, সকালে আবার খেতে চলে গেলেন, চলে যাওয়ার পর মাথাটারে নিচের দিকে তাকাইয়া দেখলেন, দেখি গুটিগুলা বার হয়েছে নি। আপনি গিয়ে তাকাইয়া দেখলেন এই জমিনের নিচের বিচিগুলা, এই বিচিগুলা ফাইটা এই হালকা হালকা পুহিগুলা এই জমিনের নিচে থেকে উপরের দিকে দুইটা পাতা নিয়ে বাইরে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন, হয় কি হয় না? এই টাইমে যদি আপনি খালি একটা বার বলেন আলহামদুলিল্লাহ, জমিনে বিচি লাগাইছিলাম, বিচির আল্লাহ ফাটাইলো,
এই ফাটায় এই বিচিটারে আল্লাহ গাছ হিসাবে পরিণত করে দিল। একবার যদি আল্লাহ শুকর আদায় করতেন আর বলতেন আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ বলার পর ওষুধের প্রয়োজন হতো না, সারের প্রয়োজন হতো না, কোন মেডিসিনের প্রয়োজন হতো না। আল্লাহ বলে ওই গাছের মধ্যে আমি আল্লাহ ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, সামারাত মানে ফল। উলামায়ে কেরাম এখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, আমি আল্লাহ ওই গাছটার মধ্যে ফলের ব্যবস্থা করে দিতাম। কোন সুবহানাল্লাহ। ওই গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফলের ব্যবস্থা করে দেয়। উদাহরণ স্বরূপ ধরেন, এই যে আপনারা এই বরপেটা যে ডিস্ট্রিক্টটা আছে, এই আপনারা এই গাঁয়ের মধ্যে আপেল গাছ আছে মনে কয় নাকি? আপেল গাছ আছে আপনার? এই যে আমার স্যারের ঘরে যে আপেল খাইলাম, কি কোন আপনার এই অঞ্চলে তো আপেল গাছের অভাব নাই নাকি? জোরে কন না, জোরে কন, আসেনি? আপনার অঞ্চলে আপেল নাই, আসামের মধ্যেই তো নাই, আসেনি? জোরে কন, আপেল নাই। একটা কথা বুঝেন, আল্লাহ বলে ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, আমি তোমার জন্য গাছের মধ্যে ফলের ব্যবস্থা করে দেই, আর এই ফলটাকে রিজকাল লাকুম, আমি তোমার জন্য রিজিক হিসাবে বানায়া দেই। কোন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম ভাইয়ের ঘরে আপেল খাইলাম, আর চিন্তা করলাম এই যে কাশ্মীরে শোনা যায় ভালো আপেল হয়, এই কাশ্মীরে আপেল গাছ একজনে লাগাইয়া দিল, অনেক কর্মচারী কাজ করলো, ওই আপেল গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপেল গুলা বানাইয়া দিল ফল হিসাবে। আর এই ফলকে একটু চিন্তা করে দেখেন, মনে মনে ভাবেন 100 টাকা দিয়ে আপেল কিনলাম আর খাইলাম, দোকানদারের গালিগালাজ করলেন, মিরা হইল না কেন লাগা? আসে না কান দোকানদারে গালিগালাজ করলেন, মিরা হইল না কেন লাগা? দোকানদারের বাপের ক্ষমতা আসেনি মিরা বানানির লেগে? এখন ক্ষমতা আসেনি? মুসলমান ইমানদার গালিগালাজ কিছু করলেন, খাওয়া শুরু করে দিলেন। আসলে গালিগালাজ আপনার করার দরকার ছিল না, আপনি একবার পকেট থেকে আপেল নিয়ে আলহামদুলিল্লাহ বইলা আইসা যাওয়ার কথা ছিল। কেন জানেননি? আপনি একবার নি চিন্তা করছেন আপনার কাগজের 100 টাকাটার কোনো দাম নাই, আল্লাহ কাশ্মীরের মধ্যে গাছ বানায় দিল, এই গাছের মধ্যে আপনার জন্য ফলের জন্য ব্যবস্থা করে দিল। আর এই ফল সেখানে কামলা যারা আছে, কর্মচারী যারা আছে, এই ফলকে ওটাই একটা কার্টনে প্যাকিং করে দিল, আর এই কার্টনটা এসব বরপেটার মধ্যে ডেলিভারি হয়ে গেল। এই কার্টনটা ডেলিভারি হওয়ার পর আপনারা এই এলাকার মধ্যে একজন দোকানিয়ে কিনে নিয়ে আসলো। কথা বুঝতেছেন আপনারা? ওই দোকানিয়ে কিনে নিয়ে আসা সারাদিন দোকান করলো, আপনি টাইম পাইলেন না। সকাল থেকে দোকান আরম্ভ হয়ে গেল, বিকাল পর্যন্ত আপনি টাইম পাইলেন না। সন্ধ্যা সময় আপনি চলে গেলেন দোকানের মধ্যে গিয়ে, আপনি নিজে বাঁচলেন, নিজে পয়সা আপেলটা পলিথিনে ভরাইলেন, কিংবা তো দোকানদারে আপনারে ভরাইয়া দিল। একবার চিন্তা করছেন নি রে ভাই, সারাদিন বিক্রি করলো আপেলওয়ালা, আপনারটা করতে পারছে রে? জোরে বলেন, আরে জোরে কন্যা কথাটা যদি বুঝতেছেন, আপনারটা করতে পারছে? সারাদিন আপেল বিক্রি করলো, আপনারটা করতে পারলো না। এরপর আপনি সন্ধ্যার সময় গিয়ে আপেলটা কিনা ঘরে নিয়ে আসলেন, আসার পর আপনি কাইটা কাইটা আপেল গুলা খাইলেন, একবারও আপনার মনের মধ্যে গেল না আপেল গাছ হইল কই, খাইতাছি কোন জায়গায়? আপনার একটা কথাই 100টা টাকা ভাঙ্গা লাইলাম রে, আছে না জোরে কান? কই 100টা টাকা ভাঙ্গা লাইলাম রে, আপেল কই হইলো আপনার লাগিয়া, আর আপনি 100 টাকার ওয়াসিল আপনি আপেল পাইলেন, এরপরে বলতেছেন 100 টাকা শেষ রে, আমার আপেলটা মিটা হইছে না। অনেক মানুষ আছে না নাই জোরে কান? তো এইগুলাই তো ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 2 নাম্বার যে গুণটা আল্লাহ কইতেছে, আমার মুমিন বান্দারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। আমি কিছু একটা বাস্তব দেখায় যাইতেছি, খালি ওয়ায়াতাফাক্কারুনা এই কথার উপরে যদি এখানে উলামায়ে কিরাম আছে বয়ান করে, মুফাসসিরিনরা কথা বলে, আমার মতো ছোট আলিম বাদ দিয়ে দেন, খালি ওয়ায়াতাফাক্কারুনা নিয়ে যদি কথা বলে, এমন রাত 5টা লাগবে তারপরে শেষ হইতো। খালি ওয়ায়াতাফাক্কারুনা এই কথার উপরে বিশ্লেষণ করতে গেলে রাত 4-5টা চলে যাব, তারপরেও শেষ হবে না। আমি আপনারা কিছু একটা কথা যাতে আপনারা বুঝতে পারেন, বুঝার মতো হয়, একেবারে হার্ডও না হয়, একেবারে নর্মালও না হয়। যেহেতু আপনারা ধ্যান দিয়ে কথাগুলো শুনতেছেন, এই জন্য কিছু একটা কথা আপনারা বাস্তব দেখায় যাইতেছি, আমরা কি নিয়ে চিন্তা করে আর কি নিয়ে চিন্তা করতেছি আমরা। এরপর মুসলমান এই কথাটা চলে গেল, আপেল পাইলাম গাছের মধ্যে, ওই আপেলটা আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার কারণে রিজক আল্লাহ কোন রিজিকের ব্যবস্থা করলো, আমরা খায়া নিলাম। আপেল গাছ পর্যন্ত শেষ হয়ে গেল। এখন আপনারা বলেন মুসলমান,
এই যে জমিনের মধ্যে বসলেন, আসমানের কথা শর্ট করে দিলাম।